আসসালামু আলাইকুম। শুরু হতে যাচ্ছে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫, অর্থাৎ চলতি মাসের ২০ জানুয়ারি ২০২৫ তারিখ হতে শুরু হতে যাচ্ছে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। এতদিন আপনারা যারা ভোটার হতে পারেননি বা ভোটার তালিকা হালনাগাদ থেকে বাদ পড়েছেন কোনো কারণে বা নতুন ভোটার হতে আগ্রহী, তারা ২০ জানুয়ারি ২০২৫ হতে ঘরে বসেই নতুন ভোটার হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, কারা ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন বা নতুন ভোটার হতে পারবেন? যাদের জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৭ কিংবা ১ জানুয়ারি ২০০৭ পূর্বে, অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫ তারিখে ১৮ বছর পূর্ণ হয়েছে বা ১৮ বছরের অধিক বয়স্ক, তারা নতুন ভোটার হতে পারবেন। এছাড়াও যাদের বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ বছর পূর্ণ হবে কিংবা ১ জানুয়ারি ২০২৫ তারিখে ১৭ বছর পূর্ণ হয়েছে, তারাও এই নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন কিনা এ ব্যাপারে আলোচনা চলছে। অতি শীঘ্রই আপডেটটি আপনাদেরকে জানানো হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন ২ জানুয়ারি ২০২৫ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছে। অবশ্যই আমরা প্রজ্ঞাপনটি দেখব। তার আগে আমরা জানব ২০২৫ তারিখে ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র থাকতে হবে। ১ নম্বরে যে কাগজ বা ডকুমেন্টটি থাকতে হবে সেটি হচ্ছে ১৭ সংখ্যার ডিজিটাল বা অনলাইন জন্ম সনদ অবশ্যই থাকতে হবে। ২ নম্বরে আপনার জাতীয়তা বা নাগরিকত্ব সনদ থাকতে হবে। ৩ নম্বরে নিকটাত্মীয় পিতামাতার এনআইডি কার্ড থাকতে হবে। পিতামাতা যদি মৃত হয়, এনআইডি কার্ড না থাকে, তাহলে ভাই বোনের এনআইডি কার্ড আপনাকে দিতে হবে ফটোকপি। ৪ নম্বরে আপনাকে যে কাগজটি দিতে হবে সেটি হচ্ছে, আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে শিক্ষাগত যোগ্যতার ফটোকপি বা সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। যেমন পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স বা ডিগ্রি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। ৫ নম্বরে আপনাকে যে কাগজটি দিতে হবে সেটি হচ্ছে ইউটিলিটি বিলের ফটোকপি আপনাকে দিতে হবে। ইউটিলিটি বিলের ফটোকপি বলতে গ্যাস বিল, বিদ্যুৎ বিল বা পানি বিলের ফটোকপি আপনাকে দিতে হবে। এছাড়াও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। তো চলুন ২ জানুয়ারি প্রকাশিত প্রজ্ঞাপনটি আমরা এখন জেনে নেব। এর জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। আমরা মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে প্রজ্ঞাপনটি দেখাবো। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে আমরা দেখতে পাচ্ছি ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ শুরু। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। বৃহস্পতিবার ২ জানুয়ারি নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। আগামী ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ করা হবে। তিনি বলেন, আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদের যেসব তথ্য সংগ্রহ করা হবে তা অন্তর্ভুক্ত করে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ২ জানুয়ারি। এছাড়া বিদ্যমান পদ্ধতির পরিবর্তে বছর শেষে ভোটার যোগ্যদের তালিকাভুক্ত করতে প্রয়োজনে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। যদি এর আগে জাতীয় নির্বাচন হয় এবং প্রয়োজন হলে অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। এরপরে আমরা যদি নিচে চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি খসড়া তালিকার ওপর দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন। দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৭ জানুয়ারি। অর্থাৎ আপনার নতুন ভোটার হওয়ার জন্য আপনি যখন ফর্ম পূরণ করবেন অবশ্যই আপনি ফর্মটি দেখে নেবেন আপনার তথ্যগুলো সঠিক রয়েছে কিনা। যদি তথ্য দিতে ভুল করেন তাহলে ভোটার আইডি কার্ডে ভুল তথ্য চলে আসবে, যেটি সংশোধন খুব কঠিন। তাই অবশ্যই সঠিক তথ্য দিয়ে ভোটার হবেন এবং ভোটার তালিকায় হালনাগাদের সময় আপনার তথ্যগুলো মিলিয়ে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। এমন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।